নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি এখন চলে এসেছি তারকেশ্বর। আর কিছুদিন পরেই কিন্তু শ্রাবণ মাসের মেলা। আর এই শ্রাবণ মাসের মেলায় কিন্তু তারকেশ্বরে যে পরিমাণে ভিড় হয় আর কত জলযাত্রী কিন্তু জল নিয়ে আসে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে। আর আগের বছরের ভিডিওতে কিন্তু তোমরা ভালো রকমই ভালোবাসা দিয়েছো, আশা করি এবছরও কিন্তু তোমরা ভালো রকমই ভালোবাসা দেবো। তো এই হচ্ছে এখন তারকেশ্বর স্টেশন। তো সামনে যাব মন্দিরের ওখানে। তো এখন আজকে পূর্ণিমা, তো কত লোক আছে দেখবো। আর সামনে কিন্তু প্রতিদিনের ভিডিও আপডেট থাকবে, আর তোমরা কীভাবে আসবে নেক্সট ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। তো গাইজ এখন চলে এসেছি, এটা হচ্ছে হরিপাল স্টেশন। আর হরিপাল স্টেশনে কিন্তু মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে রওনা হচ্ছে তারকেশ্বর গন্তব্য স্টেশন তারকেশ্বর। সামনে ভোলে বাবার ভক্তরা যাচ্ছে। তো এখন সামনে কিন্তু ট্রেন ঢুকে গেছে, আমরা এই ট্রেনে উঠবো। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, হরিপাল থেকে 3 নম্বর প্ল্যাটফর্মেই আছে তারকেশ্বর যাওয়ার গাড়ি, হাওড়া থেকে, শেরোফুলি হাওড়া থেকে। তোমাদের সময় চারটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এই ভিডিও দেখো। এবার ট্রেনে উঠবো। তো গাইস ট্রেনে উঠবো এবার। তো বললাম ট্রেন ছেড়ে দিয়েছে। এই হচ্ছে হরিপাল স্টেশন। এখানে বন্ধুরা এখান থেকেই কিন্তু যেতে হবে। আর কৈকালাও বেরিয়ে গেল। যে পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে বিশাল পরিমাণে মুষলধারে দেখতে পাচ্ছ। বাইরখন চলে এসেছি বন্ধুরা, বাইরখন স্টেশন। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি বাবার কাছে। আর সাথে রয়েছে আমার দুটো বন্ধু। তো আমিও লোকনাথের আগে কিন্তু একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা ক্রসিং করছি। ক্রসিং এই লোকনাথ স্টেশন পরেই কিন্তু রয়েছে আমাদের স্বপ্নের স্টেশন তারকেশ্বর, যেখানে পৌঁছে যাব। তো এই স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ালো না, জানি না কেন, স্পেশাল ট্রেন বলে এখন বহু স্পেশাল ট্রেন রয়েছে। তো চলো এখন বন্ধুরা, সামনে চলে আসছে তারকেশ্বর স্টেশন, ট্রেন আস্তে আস্তে ঢুকছে। এখন দেখো কত পরিমাণে ভিড়। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী। এখন কিন্তু তারকেশ্বর স্টেশনে কিন্তু চলছে কাজ, দেখো বন্ধুরা। কিন্তু তারকেশ্বর স্টেশন ভেঙে কিন্তু নতুন করে চলছে পরিকল্পনা, বহুদিন ধরে চলছে কাজ। তো কিছু বছর পরে কিন্তু হয়তো কমপ্লিট হয়ে যাবে, আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কিছু বছর নয়, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। যে দ্রুত পরিমাণে যে কাজ চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো চলো সিনেমাটিক ভিউ তোমাদেরকে দেখাই একটু। তারকেশ্বর স্টেশন থেকে নেমে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু শর্টকাট রাস্তা তোমরা হবে। স্কুলটার গা দিয়েই তোমরা কিন্তু প্রবেশ করে যেতে পারবে মন্দিরের কাছেই। মন্দিরের সোজা যে রাস্তাটা, গেটের সামনে দিয়ে তোমাদেরকে চলো আমি দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, দেখলে কিন্তু ওটা কিছু বাদ পড়ে যাবে। আমার এখানে বন্ধুরা সামনে কিন্তু জল ঢালতে আসবো আমরা, তার জন্য কিন্তু সব জিনিসপত্র কেনা চলছে আস্তে আস্তে।
শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এই গলিটা দিয়ে এলে কিন্তু সামনেই দেখতে পাবে তোমরা এই তারকেশ্বর হাই স্কুলটা। আর হাই স্কুলটার বাঁদিক দিয়ে এই সামনে কিন্তু বাঁদিক দিয়ে টার্নিং দিয়ে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে বাবার যে মন্দিরে যাওয়ার যে প্রথম যে গেটটা পড়ে সেই গেটটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর বাইকে এলে তোমরা তো জানোই কোনটা দিয়ে আসতে হবে। আর আমি তাও ম্যাপ দিয়ে দেবো, যারা যারা এখন আসতে যাও কিন্তু এসে ঘুরে যেতে পারো। কিছুদিন পর থেকে কিন্তু তোমরা মন্দির আর ঢুকতে পারবে না। তো দেখো কি বড় বড় বাস নিয়ে যাচ্ছে, বন্ধুরা জল ঢেলে যাচ্ছে সব। এই হচ্ছে সেই বাবার গেট। তো হেঁটে হেঁটে এলে কিন্তু এই গেট দিয়ে ঢুকবে তোমরা, খুব সুন্দর দেখতে লাগে বাবার এই গেটটা। চলো ভেতর দিকে আমরা প্রবেশ করব, ভেতরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু কি বলবো, বিশাল পরিমাণে তোমাদের খরচা হয়ে যেতে পারে, কিন্তু সাবধান তোমরা সবাই সাবধান, যতটা পারবে কিন্তু কম খরচা চেষ্টা করবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে খরচা হবে, সাধারণের জন্য বলছি আমি, কিন্তু বিশাল পরিমাণে টাকা কিন্তু ডিমান্ড করে এখানকার এরা, কিন্তু তোমরা কিন্তু দেবে না। তো চলো, এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই বাঁদিকে কিন্তু বাইক রাখার জায়গা, আর সোজা গেলেই কিন্তু বাবার মন্দিরের কাছে চলে যাব। চলো তোমাদেরকে দেখাবো কত পরিমাণে কিন্তু তারকেশ্বর মেলা, শ্রাবণী মেলা চলে। কিন্তু এখানে তোমরা সব কিছু প্রত্যেক বছরের সব সময় কিন্তু এই জায়গায় তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে যে পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যারা যারা জল ঢালতে যাবে তারা তারা এখনই এসে কিনে নাও কিন্তু এই মুহূর্তে, কিন্তু আর কিছুদিন পর কিন্তু আসতে পারবে না, প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, কেনার সময় পাবে না। মানে এখানে ভক্তদের জায়গা দেওয়া যায় না, স্টেশনও জায়গা দেওয়া যায় না, এত পরিমাণে ভিড় হয় এই জায়গাতে। আর সামনেই কিন্তু যে বাঁ দিক দিয়ে যে একটা ছোট্ট গলি দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে গেলে কিন্তু তোমরা সাগরের পাশ দিয়ে কিন্তু যেতে পারবে, যেখানে পুরোহিত বেরোলো। আর এই হচ্ছে স্বপ্নের বাবার যে গেট, মন্দিরে প্রবেশ করার যে প্রথম যে সামনে যে গেটটা পড়ে, তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে যেতে হয়। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, ভিডিওগ্রাফি বা কোনো ছবি অ্যালাউড নেই। তার জন্য কিন্তু আমি এই সামনে থেকেই তোমাদেরকে ভিডিও দেখাবো আর কিছু সিনেমাটিক শট দেখাবো। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছো কি বলবো তোমাদেরকে। তো এই হচ্ছে শ্রাবণ মাসের স্বর্গের দ্বার, বাবা ভোলেনাথ কিন্তু ওপরে বসে আছে। প্রবেশ করাতে লেখাই আছে মহিলা লাইন, পুরুষ লাইন, কিন্তু সবাই এই লাইন দিয়ে কিন্তু জল ঢালতে যাবে শ্রাবণ মাসে। তো 1 নম্বর গেট দেখতেই গেছে, আর সামনের ভিতরে প্রবেশ করবো আর যাবো কিন্তু দুধ সাগরের দিকে। ওখানে গিয়ে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাই আর মন্দিরের সিনেমাটিক শট দেখাই আর মন্দিরের ভেতরে ঢুকে যাও। আশা করি কিন্তু তোমরা এবছরের মতো সামনের বছর যেরকম ভালোবাসা দেবে, এবছরও খুব ভালোবাসা দেবে। চলো ভিডিওটি। DJ on a production.